হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে, দাঁড়াও দেখে বলি, 6:40। জল এসেছে তাড়াতাড়ি, 6:20 জল এসেছে। জামা কাপড় মেলছিলাম, আর যেই জল এসেছে জামা কাপড় রেখে আর দৌড় মেরেছি। কিছুটা মেলেছি আর কিছুটা গামলায় আছে, দাঁড়াও তোমাদের দেখ। এই দেখো গামলায় কিছুটা, আর ওই যে কিছুটা কালকে মেলতে পারিনি, মেলার জায়গাই ছিল না, তো সকালবেলা উঠে মেলছিলাম আর কি। ঘরের কাজবাজ সেরে জামা কাপড় মেরেছি আর জল চলে এসেছে, দৌড়ে মেরেছি। এই কটা মেলে তারপরে আবার ঘরে জামা কাপড় মেলতে হবে, যেগুলো হালকা হালকা ভেজা। জল তুললাম সব, এখানের জলটাও তুলে নিলাম, চান করে এসে তারপরে উপরে এলাম। কল খালি আছে তাই জলটা ভালো নিলাম। কলের পরে মানে যেখানে চান করি সেখানে তো ফার্স্ট লাইন, কিন্তু এখানে তো কোনো লাইন নেই। এখানে যখন খালি থাকে তখন আমি দৌড়াই। খালি ছিল, নিয়ে ভরে নিয়েছি, বেশ সুবিধা হলো। ওই উপরের কাজ সেরে তারপর নিচে বসবো, আমি পুড়ে দেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শনিবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, একটা কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। পুজো তো দেওয়া হয়ে গেল, এবার ঠাকুরের জামা কাপড়গুলো সব জায়গা মতন গুছিয়ে রাখবো, তারপরে একটা ভিডিও বানাবো, তারপরে কিন্তু আমি নিচে যাবো, একটা শর্ট ভিডিও বানাবো, তারপরে আমি নিচে যাব। আর আমাদের যে জামা কাপড়গুলো ওই যে টান টানভাবে মেলতে পেরেছি, মানে ঘরে বাইরে মিলিয়ে, যেন একটা শান্তি লাগছে। সত্যিকার এই বৃষ্টিকালে জামা কাপড় শোকাতে যেন ভীষণ একটা মানে ভয়ের ব্যাপার, কখন শুকাবে শুকিয়ে যাবে কি সব। হ্যাঁ, আজকের মধ্যে ঘরের ভিতরগুলো তো ভালো মতন শুকিয়ে যাবে, আর বাইরেরগুলো তো পুরোই ভেজা, ওইগুলো না সকালে আবার ঘরের মধ্যে দিয়ে দেবো, শুকিয়ে যাবে, ব্যাস শান্তি। জানো জামা কাপড় শোকানো নিয়ে একটা যেন অশান্তি। তো এখন কি করব, ও ঠাকুরের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আমারও জামা কাপড়, আমাদেরও কিছু জামা কাপড় আছে, ওগুলোও গোছাতে হবে। তো আমি তারপর ভিডিও বানিয়ে তারপর নিচে যাবো রান্নার জন্য। সারা রাত পাখার মধ্যে ছিল তো জামা কাপড়গুলো, পুরো শুকিয়ে গেছে। এগুলো কিন্তু ভালোই মোটা, এগুলো বাইরে মেললে হয়তো শোকাতো না। সকালবেলা কেচেছিলাম কালকে, কিন্তু আমি সকালে মেলতে পারিনি, জায়গা ছিল না। আর যেখানে সেখানে তো মেলাও যায়, বাবা এই আবার ভেজা কেন, মোটাটা শুকিয়ে গেল, পাতলাটা শুকালো না। কেন শুকালো না পাতলাটা, সব শুকিয়ে গেছে। ঠাকুরের জামা কত উড়ে উড়ে পড়েছে নাকি, এটা আর একটা কম কম মনে হচ্ছে। ভিডিও বানানো হয়ে গেছে, তো শর্ট ভিডিওতে তোমাদের দেখাবো যে এইটা কি আছে, তোমরা গিয়ে দেখে আসো। মনে হয় এর মধ্যে মানে এই ভিডিওটা শেয়ার হওয়ার আগে শর্ট ভিডিওটা শেয়ার করেই দেবো, তোমরা দেখে আসো যে কি আছে এটা, ঠিক আছে? এটা বসাচ্ছি, তোমাদের দেখাবো, চলো নিচে যাবো।
ঘর নেই, দৌড় নেই, ঠিক মতো একটা বাথরুম নেই, আর এই যে বাসন মাজার জায়গাটাও কিন্তু ঠিকঠাক নেই, কিন্তু ওই যে শখ ইচ্ছা তো দেখেছিলাম একটুখানি ফোনের মধ্যে, তো ভালো লেগেছিল, তার জন্যই অর্ডার করেছি। একদিকে কিন্তু ভালোই হলো, সুবিধা হলো, সাবানটা ওখানে রাখা যাবে, তারপরে বাসন মাজার যে জালিটা, তো ওটা কিন্তু ধুয়ে ওর উপরে রেখে দেওয়া যাবে, জলটা নিজের মতন ঝরে যাবে। এখানে ওখানে অনেক কিছুই থাকে এই জায়গাটা, এদিক ওদিক ছড়ানো থাকে, খুব অসুবিধা হয়। এই যে ফিনাইলের বোতল, তারপরে একটা জলটা মানে চেঁচে ফেলে দেওয়ার মতন একটা কী বলে ওটাকে, যাই হোক দিয়ে বাবা আমি যাই না। তো যাই হোক, এটা কেমন হয়েছে সেটাই তোমরা বলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বলবে কিন্তু। আর দুটো নে। এই যে রান্না কিন্তু কমপ্লিট, পটল ভাজা, আর দুটো নে বেটা। এই যে পটল ভাজা, আর এই যে মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, ওটা দিয়ে খেতে থাক, আমি দিচ্ছি মাছ। কটা বাজে বলতো? 12টা বেজে গেছে। খেয়ে তাড়াতাড়ি বেরাই বাবা, অনেক মালপত্র নিয়ে যেতে হবে দোকানে, জানিস? কি হলো, খাচ্ছিস না? কাশি হচ্ছে তাই? কি হলো, খাই দেবো? বলবি? হ্যাঁ, তো আমার জন্ম থেকেই ছিল। পড়তাম, ছোট ক্লাসে বারণ করেছিল, খুলেছি, মা আবার পড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তুই পড় না, একদিন নাহলে খুলে নেবো, আর কি করবি? সে বলে দেবো তো। তাড়াতাড়ি করে নিজে খেয়েছি, বর্মশাইয়ের জন্য রেডি করেছি, ছেলেকে খাইয়েছি, খেয়ে আর মায়ের ঘরে। তো মায়ের ঘরে এসেছি মালপত্রগুলো নিতে। কি কি নিলাম এই দেখো, এটা হলো বাচ্চাদের চুড়ি, এইটা নেব, কড়ির চুড়ি এটা নেব, কাশ্মীরি সাদা একটা গোল্ডেন হয়, একটা রুপোলি হয় দেখছি, এখন দেখছি, তো এইটা নেব, আর গোল্ডেনটা নেব, এই যে কাশ্মীরি চুড়ি, আর এটা এই যে সবুজ কালার চুড়ি। এখন তো শ্রাবণ মাসের বার চলে আসবে, কয়েকদিন পরেই শ্রাবণ মাস পড়বে, তো সবাই তো সবুজ চুড়ি চাইবে, তার জন্য। তো এখন আমি চলে যাব দোকানে। কতগুলো ব্যাগ হাতে, 4খানা বলতে গেলে, আলাদা আলাদা করা। এই মালপত্রের একটা ব্যাগ, তারপর আমার নিজের একটা ব্যাগ, এই যে আমার এই ব্যাগটা, এই ব্যাগ, তার মধ্যে বর্মশের টিফিনের ব্যাগ, তারপর মধ্যে ময়লা নিয়ে এসেছি, ব্যাস এই 4টে নিয়ে এখন আমি বেরাবো দোকানে। যাই, হয়ে গেল সব রেডি। এই যে এক ব্যাগ, এই মালটা নিয়ে যেতে হবে। কত কিছু, কি তাড়াহুড়ো, বর্মশাই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো করে আমার মাথাটা খারাপ করে। এই হাতে এই ব্যাগটা নিলাম, এটা নাই এই হাতে থাকবে, এই করে নিতে হবে। এখানে খাবার ঝুলবে এই হাতে, ময়লার প্যাকেট পুরোই আলাদা রাখতে হবে। এই হাত ওই হাতও করা যাবে না, তো চলো নিয়ে যাওয়া শুরু করি। কীভাবে যে গিয়ে পৌঁছাবো দোকানে আমি জানি না। ময়লাটা ফেলে দিলে তাও একটা হাত ফাঁকা থাকবে, একটু সুবিধা হবে। ময়লাটার জন্য কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে, দেখবে আর একটা, ওই দেখো এই যে আর একটা ব্যাগ, এটা মায়ের ঘরের তালা।
না, পুরোটা দিয়ে দেবো তোমাকে। পুরো দাও, পুরো দাও। এটা খালি বাক্স দাও। এই যে এখানটায় আছে। বাক্স আছে না, দেখো দাদা। ওই তো ওটা আছে। আর একটা প্লাস্টিকের বাক্স আছে, উপরে দেখো, উপরে দেখো, উপরে দেখো। এ না, এই যে বাচ্চাদের চুড়ি সব আলাদা আলাদা কালার আছে, ডিজাইন একই। এই বাক্সগুলো দোকানে ওই দোকানে লাগাবে, চুড়ি লাগাবে। এখানে জুতো আছে। প্যান্ট দেখ তো দাদন, এখান দিয়ে প্যান্ট দেখ, বড় বড় প্যান্ট দেখ। এই দেখ এখানে, এই যে এই প্যান্টগুলো দেখ। দেখি এই এরকম 200 দেখবি, এরকম প্যান্টগুলো নিই। এই লাল প্যান্টটা নিস না, লাল তো নিয়েছিস একবার, লাল তো নেওয়া আছে। পারছিস না, পারছিস না, এই তো হয়েছে। ওই পড়ে যাচ্ছে। প্যান্টগুলো একটু খুলে খুলে দেখা তো, দেখি ঠিক আছে কি। তাকে দেখি দেখি এই প্যান্ট তোল তোল তোল। প্যান্টটা ছেলেদের না মেয়েদের? এনে ধর এটা। এই কি আয়, কিনবো কি? প্রচুর লাইন, তো লাইন কি করে? কি বললো? একটাও নেওয়া যায় সেটা বলছি। ইয়েস, ওইটা চ আগে চ চ চ। কাগজটা নিবি না? নিয়ে যাবি? না নর্মাল ঢুকিনি, এটা খুলে। চুলটাতে খুলে গেছে। তাতান কি কেমন কেমন? কি এতে করে যাবি না হেঁটে যাবি? এতে করে যাবি? হেঁটে যাওয়া যাবে না তাই তো? সব তোর, সেটাও দেখতে হবে।
অনেকক্ষণ বসে থাকার পরে কিন্তু এই যে মোমোটা পেলাম আমি। কারণ আমি এসেই মাত্র বলেছি 2 প্লেট মোমো দিতে, তো উনি শুনেছে 1 প্লেট। তো প্রথমে 1 প্লেট দিয়ে দিয়েছে, ওটা ছেলে খাচ্ছে, তারপরে আমারটা দিল। আর যিনি সবসময় এখানে মোমো দেয় সবাইকে আর কি, উনি ছিলেন না, ছিলেন অন্য একজন। উনি একটু আস্তে আস্তে, মানে উনি তো দেয় না আর কি, তার জন্য আস্তে আস্তে করে দিচ্ছিলো, একটু সময় লাগলো আর কি বসে। আর মোমো খাওয়ার সময় মোমোর মধ্যে যে ঝাল ঝাল যে সস, আমার যে কি ভালো লাগে, ওটা পুরো মোমোতে ভর্তি করে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, একদম ঝাল ঝাল করে। ভেবেছিলাম 3-4 প্লেট নিয়ে আর ঘরে গিয়ে একটা ভিডিও বানাবো, সেটা আর হলো না। তো যাই হোক, খেয়ে বাড়ি। এই যে এটা পুরো প্যাকিং করা আছে, এটা থাক। এটা হলো একটা জন্মদিন বাড়ির গিফট। এর মধ্যে একটা গেঞ্জি, মানে টি শার্ট আর একটা প্যান্ট আছে। এটা পুরো প্যাকিং করা আছে, ওটা বের করলাম না, থাক। আর ছেলের জন্য কি কি নিয়েছি প্রথমে এটাই দেখাই। এই যে ব্যাগ, জানি না কতটা ভালো, তবে নিয়ে নিলাম। চেন আছে কটা, 3টে 4টে 5টা 6টা 7টা 7টা চেন তো আছে, কিন্তু ব্যাগের কাপড়টা কিনে সেটাকে জানি। এর মধ্যে ঢুকিয়ে নেই ওই খাতাগুলো, সব ঢোকাবি না দাদা, যে কটা লাগবে সেটা ঢোকাবি। এটা বের করবি না, এটা কিন্তু সিটি স্টাইলে, ঠিক আছে? এটা কার্ড আছে, খুলবি না, ঠিক আছে? কার্ডটা লাগানো থাক। পরে 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 দাঁড়া, সব সব। এই যে ব্যাগটা ঠিক এমন, একটা ব্যাগের খুব দরকার ছিল। ব্যাগটা ভালো, খারাপ না, আগের ব্যাগের থেকে ছোট আছে অনেকটা। না ঠিক হয়ে যাবে দাদা, বই খাতা ধরবে? হ্যাঁ সব হয়ে যাবে। ধরে যাবে তো? হ্যাঁ সব ধরে যাবে। ধরে যাবে। একটা নতুন ব্যাগের খুব দরকার ছিল, ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে। আর অনেক দিন চলেছে এই ব্যাগটা, প্রায় 2 বছর উপরে মনে চলে, 2 বছর, 2টো ক্লাস এই ব্যাগটাই চলেছে। হ্যাঁ, তো নিলাম এই ব্যাগটা, ভালো হয়েছে, আমি নিজেই বলছি ভালো হয়েছে। আর ছেলের না অনেক জামা প্যান্ট বাতিল করে দিয়েছি, মানে প্যান্টগুলো বেশিরভাগ ছেঁড়া, বেশিরভাগ ছিঁড়ে গেছে, এগুলো সব বাতিল করে দিয়েছি। দেওয়ার পরে এবার নতুন যে প্যান্ট জামাগুলো ছিল সেগুলো তো বার করতেই হবে, তাই কি না? আসি হয়েছে। আজকে একটা প্যান্ট তো বার করেইছি, আজ একটা প্যান্ট বার করেছি, আরো বার করা আছে, পরবে এই প্যান্টগুলো। ওর জন্যই সব কিছু কিনেছি, ওইগুলো সব রেখে দেবো, দরকার হয় খুবই। সব বড় বড় নিয়েছি, সব বড় বড়, তোমাদের ঠিক করে দেখিয়ে দিই। এই যে এটা ভালো জামা, এটা রেখে দেবো একদম, কোথাও গেলে তুলে রেখে দেবো। এটা একটু কমের মধ্যেই, দামগুলো অত বেশি না, জানো তো ওখানে কম দামের মধ্যে ভালো জামা প্যান্ট পাওয়া যায়। এই যে বড় বড় প্যান্ট নিয়েছি, কারণ ছেলে বড় হয়ে গেছে, ছোট প্যান্ট নিলে হবে না। এই দেখো কত দাম জানো এই জামাটার, 130 টাকা মোটে। দেখো কি সুন্দর, একটু বড় বড় নিয়েছি, সব 130 টাকা। প্রথমটা যে দেখালাম ওটা শুধু 200 টাকা, 130 টাকা। এই প্যান্টটা মনে হচ্ছে একটু সিল্ক, আবার ঠান্ডা, পুরো ঠান্ডা, প্যাকিং করা ছিল, ঠান্ডা দেয়, পুরো ঠান্ডা। এসি ঘরে ছিল সিটি স্টাইলে, নিয়ে এসেছি এতক্ষণ ধরে, তাও ঠান্ডা কাটেনি। প্যান্টটা কতটা ছোট রে, হাওয়াটা প্যান্টগুলো খুব সুবিধা হলো, দরকার ছিল। সব প্যান্ট ছিঁড়ে যায়, এই প্যান্টটা শুধু বড় আছে। এই যে আমার ছোট ফোনটা দাও তো। ছোট প্যান্ট কোথায়, ওর মধ্যে কি দেখো,
বের সব রেখে দেবো এগুলো, কারণ নতুনগুলো তো আগেকার নতুনগুলো তো সব হচ্ছে, তাই দেখ না তো আপনার ব্যাগের মধ্যে নেই, ব্যাগের মধ্যেই আছে। কোন ব্যাগের মধ্যে আছে বলো তো? ওর মধ্যে ঢুকে দিয়েছিস কেন? বের কর। চলে এলাম নিচে রান্নার কাছে, ছেলের জামা প্যান্টগুলো সব গুছিয়ে আলমারিতে রাখলাম। তারপর আমি ড্রেস চেঞ্জ করে সন্ধে দিয়ে উপরের কিছু কাজ ছিল ওইগুলো কাজ সেরে চলে এলাম। তো রাতে তো রান্না করতে হবে, তো আজকে কি বানাবো? আজকে বানাবো আলুর দম আর লুচি। ওই যে প্রেশার কুকারে আলু কিন্তু বসিয়ে দিয়েছি আমি, আর এই পারে কড়াতেও তেল দিয়ে দিলাম। আলু কিন্তু এখন পর্যন্ত সিদ্ধ করাই হয়নি, প্রেশার কুকারে হচ্ছে, তারপর তো আলু ছুলে নিতে হবে, এখনও সময় আছে। তার আগে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আলুর দমের মশলাটা রেডি করে রাখবো তাই। তারপরে মনে পড়েছে আমি তো এখনও মিক্সিতে বাটিনি, ওই যে টমেটো, আদা, গোটা জিরে সব একসঙ্গে যে আমি মিক্সিতে বেটে নিই সেটাই করা হয়নি। তারপরে আবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। আমি কিন্তু আলু ছোলার আগেই কিন্তু আমি মশলাটা বানিয়ে রেখে দেবো, তারপরে যখন আলুটা মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা একটু ঠান্ডা হবে তারপরে গিয়ে ছুলবো, তো একটু তো সময় লাগবে, তাই ভাবলাম আগে মশলাটা আমি করে রেখে দিই। আর ওদিকে ময়দা মাখাও হয়ে গেছে, ময়দাতে আমি চিনি, লবণ, বেশি করে সাদা তেল দিয়ে মেখেও রেখেছি। শুধু আলুটা মানে ছোলা হলেই সঙ্গে সঙ্গে কড়াতে নেড়ে নেবো, হয়ে যাবে। কারণ এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 9টা বেজেই গেছে। ওই যে মিক্সিতে আমি এখন মশলাটা করে নিচ্ছি। কড়াটা প্রথমে আমি তেলটা গরমই করে ফেলেছিলাম, ভুলেই গেছি, মনেই নেই যে আমি মশলাই তো করিনি এখনও পর্যন্ত। আর এখানে কি আদাটা কেটে নিচ্ছে, হ্যাঁ আদা ছোলা হয়ে গেছিলো, ওর মধ্যে মানে মিক্সির বাটির মধ্যে টমেটো আছে, আদাটা ছোলা হয়ে গেছিলো, এবার আদাটা আবার কেটে নিলাম, গোল গোল করে কেটে নিলাম। প্রথমে ভেবেছিলাম গোটাই থাক, ঠিক মিক্সিতে মিক্স হয়ে যাবে, তা বললাম না, যদি না হয় আবার কেটে নিলাম। আজকে সকালবেলায় কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে রাত্রেবেলার জন্য লুচি আর আলুর দম বানাবো। তারপরে ভাবলাম যে সাদা তেল নেই, থাক আজকে আর বানাবো না, অন্য দিন বানাবো। কারণ সাদা তেল আনতে বলা হয়েছিল, সেটা তো রাত্রেবেলা আনবে, সেই বড়মশাই যখন 10টার সময় ঘরে আসে তখন নিয়ে আসবে, তাই ভেবেছিলাম করবো না। কিন্তু দুপুরবেলা যখন বড়মশাইকে আমি খেতে দিই, তখন মানে খেতে দিতে যাই, তখনই দেখি উনি নিয়ে এসেছে আর কি সাদা তেল, সর্ষের তেল, তারপরে আর টুকটাক যেটা যেটা লাগবে সব নিয়ে এসেছে, মানে দুপুরবেলায় নিয়ে চলে এসেছি। উনি কিন্তু দুপুরবেলায় খুব একটা দেয় না, খুব ভুল ভবিষ্যৎ, রাত্রিবেলাই দেয়, মানে ভুল ভবিষ্যৎটা আজকেই লেগে গেছে। সাদা তেলটা এনেছে ভালোই হলো, সকালবেলা ভেবেছিলাম সেটা তো রাতে হয়ে গেল। তো যাই হোক, বানাতে থাকি লুচি আর আলুর দম। আমাকে নিবি, সব কিছু নিবি। এখানে মা বানাচ্ছে, ভালো হয়েছে? এটা আটা, কি বলছো? লুচি ভাজছে, অনেকটা ঝাল হয়েছে। আর এটা মা কাঁচা লঙ্কা তো দিইনি, গুঁড়ো লঙ্কা দিয়েছি। কেউ বন্ধ করে দেবো? হ্যাঁ বন্ধ করে দাও। লুচি আলুর দম বানিয়ে খেয়ে আর উপরে এলাম। এখন ঘড়িতে বাজে 9টা 33। শাশুড়িমা খেয়েছে, ছেলে খেয়েছে, আমারও খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি। কিন্তু বড়মশাই এখন পর্যন্ত আসেনি, ওকে ফোন করলাম, ও বলছে আমি দোকান বন্ধ করছি। তো ও এলে আমি নিচে যাব। এখন উপরে এসেছি, এই দেখ এটা দিয়ে তাতান। উপরে আসলাম, বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, রাত্রিবেলা আর করতে হবে না। আর এই দেখো কানের, এটা ছেলের কানের, ছেলে পরতো মনে আছে তো। ছেলের হঠাৎ কি হয়েছে, দুদিন ধরে বলছে ওমা কানেরটা পরবো, কানেরটা পরবো, কানেরটা পরবো। তো বের করলাম, পরিয়ে দিই ছেলেকে। স্কুলে বকবে না? বকবে না কেন, বড় হয়ে গেছিস? বলছে না বড় হয়ে গেছে, তো পরিয়ে দিই। তো আছে তো, তো হয়ে গেছে। তুই ভয় পাচ্ছি দেখে মনে হচ্ছে, আরে আমার মুখটা লাগছে।
পরিয়ে দিলাম ছেলেকে কানে আবার দেখি সোজা সোজা দাঁড়া টাইট করে পরিয়ে দিয়েছিল দেখি দেখি পড়ার ইচ্ছে কানের পরিয়ে দিলাম কানের পড়ার ইচ্ছে হলে কানের পরিয়ে দিলাম এবার একটা স্কুলে একটা ম্যামের কাছে ঠাস করে চড় খেয়ে কানেরটা খুলেছে আবার কি চড় খেয়ে কানের খুলবি যখন মর্নিংয়ে পড়তো তখন তো খুলতে বলতো খুলতাম না ইচ্ছে করে বলছে হয়তো পড়ার ইচ্ছে নেই বা কিছু তো এক চড় খেয়ে বড় ম্যামের তারপর খুলেছে ঘরে খুলে গেছি আবার পড়েছে এবার যদি বলে এই দেখ তুই এতদিনে জানো তো বন্ধুরা কি হয়েছে বলো তো কানের যে এই যে পরিয়েছি কানের ওর পরিয়েছি লতিটা এই যে দেখছো আমার একটু খোলা মতন খালি মতন আছে তো নিচটাই যে খোলা মতন আছে ওর কিন্তু এরকম খোলা মতনই থাকতো অনেকটাই এখন দেখছি একদম একটুখানি আছে কানের সঙ্গে প্রায় লেগে যাচ্ছে মানে কানেরটা ওর কান বড় হয়ে গেছে ও বড় হয়ে গেছে কানের লতিটাও বড় হয়ে গেছে প্রায় কানের সঙ্গে মানে আটকে যাচ্ছে মানে কেউ মানে একটা আঙুল পুরো ঢুকে যাবে ঢুকিয়ে কেউ টেনে ছিঁড়ে দেবে এরকম একটা ছিল আগে এখন কিন্তু কোনো কেউ পারবে না আঙুলই ঢোকাতে পারবে না কানের লতি বড় হয়ে গেছে ঠিক আছে কানেরটা পুরো কানের মধ্যে বসে গেলেই ভালো আগে তো ঝুলঝুল করতো ঝুলঝুলটা করছে না ভালো এরপর যখন বড়মশাই আসবে বড়মশাইকে খেতে দিতে হবে তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা।